নমস্কার, সকলকে শুভ সকাল। ওয়েলকাম টু মাই চ্যানেল সমীশীল শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ্গীতা। আজ 3 এপ্রিল 2025। আমি শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের সারসংক্ষেপ পাঠ করব। আমার এই গীতা পাঠ ভালো লাগিলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করিবেন। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ। ব্রহ্ম অধ্যাত্ম কর্ম অধিভূত অধিদৈব এবং অধিযজ্ঞ কি অর্জুন তাহা জানিতে চাহিলে শ্রী ভগবান তাহার নিকট বলিতেছেন, জগতের মূল কারণ নিত্য নির্বিকার যিনি, তিনি ব্রহ্ম। জীব দেহে যিনি জীবাত্মা, তিনি অধ্যাত্মা। যাহা জন্ম ও বিনাশ আছে তাহা অধিভূত দেবযজ্ঞ ইত্যাদি নামকর্ম। সৃষ্টিকর্তা হিরণ্যগর্ভই অধিদৈব, আর দেহে অন্তর্যামী রূপে স্থিত আমি অধিযজ্ঞ। মৃত্যুকালে মানুষ যে যে চিন্তা করে সেই সেই ভাব লইয়া আবার জন্ম লয়। মৃত্যুকালে যিনি পরম পুরুষকে চিন্তা করেন তিনি তাহাকে পান। যিনি এক মনে আমার কথা ভাবেন তিনি আমাকেই পান। জগতে সকলেরই পুনর্জন্ম হয়, কেবল যিনি আমাকে পান তাহার আর পুনর্জন্ম হয় না। যোগীরা উত্তরায়ণ শুক্লপক্ষ অগ্নি ও জ্যোতির দেবতার পথে গেলে ব্রহ্মকে পান, আর দক্ষিণায়ন ধূমরাত্রি এবং কৃষ্ণপক্ষের দেবতার পথে গেলে আবার তাহার পুনর্জন্ম হয়। যোগী আমার এই তত্ত্ব জানিতে পারিলে তাহার আর পাপ পুণ্য কোনো ফল হয় না, তিনি মুক্ত হইয়া যান।